হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা অবশেষে সেই স্বর্গের রাজ্য আলমোড়া এসে পৌঁছেছি। আলমোড়া রামকৃষ্ণ মিশন। আজকে আলমোড়া রামকৃষ্ণ মিশন সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। 100 বছর আগে 1996 সালের 22শে মে স্বামী শিবানন্দজি মহারাজ ও স্বামী তুরীয়ানন্দজি মহারাজের যৌথ প্রয়াসে যে আশ্রমটির পথ চলা শুরু হয়েছিল, বিগত 100 বছরে ফেলে আসা সেই পথটি যে আদৌ কুসুমাবৃত ছিল না তা বলাই বাহুল্য। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উঁচু রম্য বনরাজি পরিবেষ্টিত আলমোড়া। হুমায়ুনের চন্দ্রবংশীয় রাজা কল্যাণ চাঁদ আলমোড়াতে রাজধানী স্থাপন করেন 1560 সালে। আলমোড়ার পৌরাণিক নাম মানসখন্ড। কেদার, বদ্রী, কৈলাস, মানস সরোবর দর্শনে যাবার পুরনো পথ আলমোড়া। স্বভাবতই সাধু সন্ন্যাসীদের ডেরা যত্রতত্র গজিয়ে উঠেছিল জঙ্গলের মধ্যে। তাদেরই কঠোর সাধনা, তপস্যা ও সিদ্ধিতে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন মন্দির। কালামাটিতে কাঁসার দেবী, চিতাইতে ৮ দেবী, উত্তরে নারায়ণকালী, পূর্বে মুন্ডেশ্বর বিষ্ণু দেবাল, দক্ষিণ পূর্বে কপিলেশ্বর, দক্ষিণ পশ্চিমে কাটারমল প্রভৃতি মন্দির। স্বামীজির পাশ্চাত্য শিষ্যেরাও এখানে এসেছিলেন। স্বামীজির দক্ষিণী শিষ্য আলাসিং পেরুমল ও অধ্যাপক বঙ্গাচার্য বদ্রী দর্শনের পথে এখানে স্বামীজির সঙ্গে মিলিত হয়েছিলেন। বরিশালের বিখ্যাত জননায়ক অশ্বিনী কুমার দত্তের সঙ্গেও দেখা হয় স্বামীজির সঙ্গে। 1890 সালে স্বামীজি আলমোড়া আসেন ভারতাত্মার সন্ধানে, সমুদ্র হিমাচল ভারতবর্ষকে প্রত্যক্ষ করার জন্য। তার চির আকাঙ্ক্ষিত হিমালয়ের কোলে ধ্যানমগ্ন থাকার অভিপ্রায়ে 1897 সালের 11 মে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ আবার আলমোড়ায় আসেন। লুধিয়া গ্রামে একটু অন্যভাবে তাকে স্বাগত জানানোর জন্য সমবেত হন বেশ কিছু মানুষ। স্বামীজির দীর্ঘদিনের স্বপ্ন আলমোড়াতে মঠ প্রতিষ্ঠা করা। সেই স্বপ্নের পূর্ণতা পায় মায়াবতী আশ্রমে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমার সমালোচনাও করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। তাহলে আমি আরো বেশি উৎসাহিত হই আপনাদের সঙ্গে আমার আর অর্কর অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। 1915 সালের এপ্রিল মাস স্বামী শিবানন্দজি মহারাজ বেলুর মঠ থেকে তপস্যা করতে চলে আসেন আলমোড়া। এদিকে স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তখন কাশীধামে অবস্থান করছিলেন। দুর্বল শরীরের উন্নতির জন্য ডাক্তার তাকে ঠান্ডা জায়গায় থাকার পরামর্শ দিয়েছিলেন। আলমোড়ায় বায়ু পরিবর্তনে গেলে হরি মহারাজের ভগ্ন স্বাস্থ্যের উন্নতি হতে পারে ভেবে উদ্বিগ্ন স্বামী শিবানন্দজি মহারাজ হরি মহারাজকে আলমোড়া যাওয়ার আহ্বান জানান। 1915 সালের 8 এপ্রিল স্বামী তুরীয়ানন্দজি মহারাজ চললেন আলমোড়া। দেখুন, অর্ক ধীরে ধীরে উঠে আসছে। এই ঘরটিতে আমরা ছিলাম, সেখান থেকে অর্ক উঠে আসছে। বন্ধুরা, আপনারা যারা সুস্থ সবল আছেন তারা তো অবশ্যই ওখানে যেতে পারবেন। অর্কর মতো যারা আছে তাদের মধ্যে যারা অর্কর মতো পা ফেলতে পারে তারা আলমোড়া আশ্রমে থাকতে পারবেন, কারণ এখানে এখনো স্লোভের ব্যবস্থা করা হয়নি। 1897 সালে স্বামীজির এখানে আশ্রম স্থাপনের যে আদেশ করেছিলেন সে কথা স্মরণ মাত্র স্বামী শিবানন্দজি মহারাজ ও তুরীয়ানন্দজি মহারাজ কর্মে পরিণত করার জন্য উদ্দীপ্ত হন। তাদের অনুভব হয়েছিল কাশী, হরিদ্বার প্রভৃতির মতো শাস্ত্রীয় প্রসিদ্ধি না থাকলেও আলমোড়া হরপার্বতীর স্থান। যে অনুভূতিটা আমারও হয়েছিল। পারবে, আসো। দেখছো, পারছো।
কনফিডেন্স রাখো। অর্ক কারো হাত না ধরে সুন্দর সিঁড়ি বেয়ে নামছে, কারো হাত ধরছে না, গ্রিল ধরছে না, নিজে নিজে। হ্যাঁ আসো, এই তো অর্ক, গুড বয়। আলমোড়ায়, আলমোড়ার পাহাড় ডিঙাচ্ছে কাউকে না ধরে, একা একা। আও, দারুণ। এসে যাও, এসে যাও। নেক্সট টাইম অর্ক লাঠি ছাড়াই দৌড়াবে। এই যে হয়ে গেল। উফ, এত সুন্দর দৃশ্য, আমি পাগল হয়ে যাই। আসো আসো আসো। আসো একটু খেতে আসো। স্লো স্লো স্লো, ফাস্ট আসবে, হাঁটবে না, এখানে জায়গা কম। বিদেশ থেকে ফিরে প্রথম পর্যায়ে স্বামীজি কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত বেদান্ত প্রচার করেছেন। স্বামী শিবানন্দের উদ্যম ও উৎসাহে আশ্রম প্রতিষ্ঠার প্রারম্ভিক কাজ শুরু হয়ে গেল। স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী বদ্রী শাহ ও তার ভাই মোহনলাল শাহ ছাড়াও আলমোড়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বহু শিক্ষিত ও গণ্যমান্য ব্যক্তি আশ্রম প্রতিষ্ঠার জন্য উৎসাহিত হলেন। সকলের সমবেত চেষ্টায় অল্পদিনের মধ্যেই মল রোডের মানে বর্তমান বড় রাস্তার নিচে চিল্কাপেটা হাউসের পূর্বাংশ পাহাড়ের ঢালে একখণ্ড জমি কেনা হলো। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আরও অনেক তথ্য, আরও অনেক ভিডিও এই আলমোড়া সম্পর্কে দেখতে পারবেন, যা দেখে আপনারাও আলমোড়া আসার জন্য উৎসাহিত হবেন এবং এটি যে দেবভূমি সেটি আপনারা নিজেরাই বলবেন। জমি কেনার পর স্বামী শিবানন্দজি মহারাজের চেষ্টা ও প্রবল আগ্রহে নির্মাণ কাজের প্রস্তুতি শুরু হয়ে গেল। বদ্রী শাহ ভাই গাঙ্গী শাহ এবং মোহনলাল শাহ স্বেচ্ছায় নির্মাণ কাজ সহ অন্যান্য কাজের তদারকি ও সাহায্য সহযোগিতা করতে লাগলেন। এভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে চলল আলমোড়া রামকৃষ্ণ কুটিরের কাজ। ধীরে ধীরে সেই কুটির পূর্ণতা পেল, এখন বিশাল আকৃতি হয়েছে। এখানে পানীয় জলের খুবই সমস্যা, নিচ থেকে তুলে আনতে হয় পানীয় জল, তাই প্রথম অবস্থায় পানীয় জলের ব্যবস্থা করা খুবই কষ্টকর হয়ে গেছিল। এখনো পানীয় জলের সমস্যা আছে, কিন্তু তা একদম শুরুর সময় থেকে অনেকটা কাটিয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতা, ভক্তদের সহযোগিতায় এখন আলমোড়া রামকৃষ্ণ কুটির অসাধারণ সৌন্দর্যের একটি জায়গা, যেটি স্বামীজি স্বপ্ন দেখেছিলেন। এই সেই মন্দির, এই সেই মন্দির যার টানে আমরা বারবার ছুটে যাই, বারবার ফিরে আসি ঠাকুরের এই স্থানে, এই দেবভূমিতে। নির্জন পরিবেশে নিঃশ্বাসেরও শব্দ পাওয়া যায় এখানে। এখানে প্রতিটি মুহূর্তে উপলব্ধি করি ভগবানের উপস্থিতি। এটি সত্যিই দেবভূমি। এখানকার মানুষ, এখানকার আবহাওয়া এত পবিত্র যা আপনি নিজে থেকেই বলবেন যে হ্যাঁ, এটি দেবভূমি। স্বামীজি সত্যিই স্বপ্ন দেখেছিলেন আর তার স্বপ্ন বাস্তবায়িত করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অনুগামীরা। আর আমাদের মতো ভক্তরা বারবার ফিরে ফিরে যায় সেখানে। অর্ক সেখানে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছে। এত সুন্দর বৈচিত্র্যে ভরা কোনো জায়গা হতে পারে সে তো আগে কখনো দেখেনি। পাহাড় সেভাবে ওর দেখা হয়নি, কি সুন্দর ছবি আসছে। একেবারে পাহাড় এমন একটি জায়গাতেই তাকে নিয়ে গেলাম যেখানে
সত্যি ভগবানের অস্তিত্ব, ভেরি গুড। ভগবানের এই তো পারছো, এদিক দিয়ে না, এদিক দিয়ে না, এদিক দিয়ে চলো, এই উপলব্ধি রাস্তা দিয়ে চলে যাও। সবকিছু এদিক সেখানে দিয়ে উঠতে পাওয়া পারবে? যায়। গ্রিল নেই তো। মনটা এত পবিত্র হয়ে যায় যে আর আসতে ইচ্ছে করে না। যাও। অসাধারণ সুন্দর একটি জায়গা। আপনারা যদি কখনো জোরে বের সময় হয়ে যাও। পান তাহলে অবশ্যই ঘুরে আসুন আলমোড়া। সেখানকার মানুষগুলো সত্যি অসাধারণ, তোমার জন্য এত পাথর ভালো এনেছি মানুষ। একটা সাদা পাথর। তারা যেন সবাই সবার জন্য যাও। উপকারের জন্য বসে আছে। বলতে হয় না, নিজে থেকেই তারা সকলের উপকার করেন, ব্যালেন্স সাহায্য ব্যালেন্স। সহযোগিতা করেন। পাও আবার পাও পাও। খুনসুটিও হয়। তবে মজার ব্যাপার হলো এখানে বানরের খুব উৎপাত আছে। সেই বানর নিয়েও মজার মজার গল্প হয়, আমরা শুনি, অর্ক শোনে। অর্ক খুব আনন্দ পেয়েছে এখানে গিয়ে, সবার ভালোবাসায় সে মুগ্ধ। অর্কর মতো যারা আছে তারা তো শুধু ভালোবাসাই খোঁজে, সেই ভালোবাসার টানেই আমরা ফিরে ফিরে যাই।